নিজের চোখে দেখেছি ঘরে খাবার নাই, কিন্তু তবুও গভীর রাত। আপনার মতো আমার বাড়িটা বিল্ডিং নয়, আমি মাদ্রাসার ছাত্র, টিনের বেড়াও নাই, খেরের বেড়া। এরপরেও রাত্রে যখন ঘুম ভাঙায় গেছে, ঘুম থেকে জেগে দেখি আমার মা আমার বাবা বিছানার মধ্যে নাই। ঘুম থেকে জাগনা পেয়ে দেখি কান্না করতেছে, মালিকের দরবারে হাত তুলে দোয়া করতেছে, আল্লাহ আল্লাহ সন্তানটারে তুমি আলেম বানাও, রব্বুল আলামিন আল্লাহ সন্তানটারে তুমি হক্কানে আলেম বানায় দাও। কামাই খাওয়ার আশা নাই, রব্বুল আলামিন ওগো মালিক সন্তানের কামাই খাওয়ার কোনো আশা নাই। আল্লাহ মৃত্যু হয়ে গেলে যেন আমার সন্তান আমার জানাজাটা পড়াইতে পারে। যুবক, আজকে 5 তলার মধ্যে ঘুমাও, 10 তলার মধ্যে ঘুমাও, প্রত্যেকটা সেক্টরে তোমার কাজের লোক আছে, পায়খানা পরিষ্কার করার জন্য কাজের লোক রাখছে, বিছানা পালিশ করার জন্য লোক রাখা আছে, বিছানা ঝাড়ু দেওয়ার জন্য লোক রাখা আছে, দফায় দফায় কাজের লোক রাখা আছে। আজকে 10 তলার মধ্যে ঘুমাও, 5 তলার মধ্যে ঘুমাও। যেই দিন চক্ষু দুইটা আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধ করিয়া দিবে, আজকে 10 তলার মধ্যে ঘুমাও, 5 তলার মধ্যে ঘুমাও। কিন্তু মালিকের দরবারে যখন হুকুম হয়ে যাবে, মালিকে যখন তোমার চক্ষু দুইটা বন্ধ করে দিবে, ওই দিন ওই লোক, যেই লোকটারে কাজের সেক্টরে রাখা হয়েছে, ওই লোক তুমি 10 তলার মধ্যে ঘুমাইছো, 5 তলার মধ্যে ঘুমাইছো, রাত্রি বেলায় যদি তোমার মৃত্যু হয়ে যায়, সকাল বেলায় ওই যে কাজের লোক রাখা আছে, ওই লোক তোমাকে 5 তলা থেকে টেনে হিসড়ে নিচতলায় নিয়ে আসবে। যুবক, কথাগুলো অন্তর দিয়ে বোঝা চাই। এ আমার বৃদ্ধ বাবা, ও আমার যুবক ভাই, এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে 60 বছরের জিন্দেগি দিয়েছে, নাকি 40 বছরের জিন্দেগি দিয়েছে, আপনার আমার জানা নাই। কয় বছরের হায়াত এইটাও কিন্তু জানা নাই। যুবক, 5 তলার উপরে উঠায়া রাত্রেবেলা ঘুমায় গেছে। রাত্রেবেলা ঘুমানোর পর যখন তোমার মৃত্যু হয়ে যাবে, মৃত্যু হইতে দেরি, ওই যে কাজের লোকটা রাখা আছে, ওই লোকটা তোমাকে টেনে হিসড়ে 5 তলা থেকে নিচে নামাতে দেরি করবে না। শুধু নিচে নামায় ক্ষান্ত নয়, আবার বাসার ভিতরে আরো যত লোকজন আছে, আর যত প্রতিবেশী আছে, পাড়া প্রতিবেশী, সকলকে ডেকে ডেকে বলবে, তোমরা কে কোথায় আছো, এই যে দেখা যাও অমুক লোকটা রাত্রে বেলায় মারা গেছে, হায়াত শেষ হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যু দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে চলে গেছে। ডেকে ডেকে বলবে, জানাজা কখন হবে? আর ওদিকে কিছু কিছু লোক থাকবে, যেই লোকগুলা বাঁশ কাটার কাজে আর কবর খনন করার কাজে লিপ্ত হয়ে যাবে। আপনি আমি যদি একবার চিন্তা করি, আজকে হায়াতের দৌলত নিয়ে, এই যে আল্লাহ পাক যে হায়াত দিয়েছে, আপনি আমি হায়াতের বড়াই করি, হায়াত দিয়ে গরম দেখাই। যুবক, আজকে তুমি আমি অহংকার করি, না না, তুমি আমি যদি আজকে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাই, তাহলে কিন্তু দুনিয়ার জমিনের হায়াত আপনার শেষ।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যুবক, আল জান্নাতু তাহতা বিল উম্মাহাত, যেই যুবকগুলা আছে বাবা মার খেদমত করবে, যেই যুবকগুলা আছে বাবা মার দেখাশোনা করবে, ওই যুবকগুলা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কবুলিয়াত লাভ করবে। ওই যুবকগুলা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই যে হায়াত নামের দৌলত আল্লাহ পাক রব্বুল আলামিন যদি চাইতো অসুস্থতার নিয়ামতও আল্লাহ পাক রাখতে পারত, কিন্তু আপনাকে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্থতার নিয়ামত দিয়ে রাখছেন। অসুস্থতার নিয়ামত না রেখে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থতার নিয়ামতে রাখছেন। এই জন্য শুকরিয়া আদায় করব কার? শুকরিয়া আদায় করতে হবে আল্লাহর, কারণ হায়াত দেনওয়ালা মালিক আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে হায়াত নামের দৌলত, হায়াতে তাইয়্যিবা দিয়েছেন বিদায় আপনি আমি জান্নাতি বাগানের মধ্যে এসে বসতে পেরেছি। এই যে জান্নাতি বাগান, মুসলমান ভাই আমার, মুসলমান আল্লাহর গোলাম, কথাগুলা অন্তর দিয়ে শুনবেন রে ভাই, কথাগুলা দিলের কান দিয়ে শোনা চাই। আজকে আপনি আমি দুনিয়ার জমিন ত্যাগ করে যখন চলে যাব, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমি আপনি যখন দাঁড়ায় যাব, আল্লাহ পাক যদি জিজ্ঞেস করে, এ বান্দা, এ মুমিন বান্দা, ওই যে বাদশারা মাদ্রাসায় ওইখানে যে ইসলামী মহাসম্মেলন হয়েছিল, যেইখানে দিনের আলোচনা হয়েছে, দিনের কথাবার্তা হয়েছে, তুমি তো অলসতা করেছ, অলসতা করে তুমি ওই যে ইসলামী মহাসম্মেলন বিছানার সাথে মাথা লাগায়া তুমি সুন্দর করে ঘুমায় গেছো, যেইখানে দিনই আলোচনা হয়েছে, দিনই কথাবার্তা হয়েছে, যেখানে দিনই মজা করা হয়েছে, যাও নাই, যাও নাই, ওখানে কিন্তু তুমি যাও নাই। আজকে এখানে আসছো কিয়ামতের দিন আপনি আমি যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্মুখীন হয়ে যাব, দাঁড়ায় যাব, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে যখন বলবে, বান্দা 60 বছরের জিন্দেগি দিয়েছিলাম, 50 বছরের জিন্দেগি দিয়েছিলাম, 70 বছরের জিন্দেগি দিয়েছিলাম, এই যে হায়াতের তাইয়্যিবা দিয়েছিলাম, এই হায়াত দেনওয়ালা মালিক আমি আল্লাহ। এই যে তোমাকে 60 বছরের হায়াত দিয়েছি, 50 বছরের হায়াত দিয়েছি, হায়াত কোন রাস্তায় ব্যয় করেছো? ওই যে দিনী প্রতিষ্ঠান করেছো, দিনী প্রতিষ্ঠানে যখন ইসলামী সম্মেলন হয়েছে, দিনী আলোচনা হয়েছে, তখনও তুমি ওখানে যাও নাই। কেন যাও নাই? আপনি আমি কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কোনো জবাবের কোনো উত্তর দিতে পারবো না। বয়ানে ওঠার আগে অনেকেই বলে, হুজুর মা বাবার খেদমত সম্পর্কে বয়ান করতে। আমি বলি, কেন মা বাবার খেদমত নিয়ে বয়ান করতে হবে কেন? আমি তো উল্টাটা বয়ান করি। কি বয়ান? আমি উল্টা করি সন্তানের দায়িত্ব নিয়া। মা বাবা যদি সন্তানের দায়িত্ব পালন করত, মা বাবা যদি সন্তানকে দ্বীনি শিক্ষা দিত, মা বাবা যদি সন্তানকে ইলমে দ্বীন শিক্ষা দিত, তাহলে ওই সন্তান বৃদ্ধ বয়সে মা বাবার খেদমত সম্পর্কে হুজুরদের কাছে জানার জন্য আসতো না। আজকে যেহেতু কিছুদিন পর মা বাবার বয়ানের কথা যেহেতু এসে গেল, অন্তত কয়েকখানা কথা আপনাদের মাঝে বলে যায়। আপনি আমি একবার চিন্তাও করি না। এই যে আজকে চেয়ারে বসলাম,
এত মান, এত মান, এত সম্মান। আজকে যখন মানুষজন এত ভালোবাসে, এই যে অনেক দূর দূরান্ত থেকে ইসলামী মহাসম্মেলনে আসবে, আবার কালকে রাত্রে চলে যাবে, কালকে মাঠে কাজ করতেও কষ্ট হবে। এত ভালোবাসেন, এত ভালোবাসেন। আমার তেমন কোনো যোগ্যতা নাই, তেমন কোনো গুণও নাই, যেই গুণের কারণে আপনাদের কাছ থেকে এত ভালোবাসা পাই, এত ভালোবাসা পাই। কারণ নিজের চোখে দেখেছি ঘরে খাবার নাই, কিন্তু তবুও গভীর রাত, আপনার মতো আমার বাড়িটা বিল্ডিং নয়, আমি মাদ্রাসার ছাত্র, টিনের বেড়াও নাই, খেরের বেড়া। এরপরেও রাত্রে যখন ঘুম ভাঙায় গেছে, ঘুম থেকে জেগে দেখি আমার মা, আমার বাবা বিছানার মধ্যে নাই। ঘুম থেকে জাগনা পেয়ে দেখি কান্না করতেছে, মালিকের দরবারে হাত তুলে দোয়া করতেছে, আল্লাহ আল্লাহ, সন্তানটার তুমি আলেম বানাও রব্বুল আলামিন। আল্লাহ, সন্তানটার তুমি হক্কানে আলেম বানায় দাও। কামাই খাওয়ার আশা নাই রব্বুল আলামিন, ওগো মালিক, সন্তানের কামাই খাওয়ার কোনো আশা নাই। আল্লাহ, মৃত্যু হয়ে গেলে যেন আমার সন্তান আমার জানাজাটা পড়াইতে পারে। যুবক, আজকে 5 তলার মধ্যে ঘুমাও, 10 তলার মধ্যে ঘুমাও, প্রত্যেকটা সেক্টরে তোমার কাজের লোক আছে, পায়খানা পরিষ্কার করার জন্য কাজের লোক রাখছে, বিছানা পালিশ করার জন্য লোক রাখা আছে, বিছানা ঝাড়ু দেওয়ার জন্য লোক রাখা আছে, দফায় দফায় কাজের লোক রাখা আছে। আজকে 10 তলার মধ্যে ঘুমাও, 5 তলার মধ্যে ঘুমাও। যেই দিন চক্ষু দুইটা আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধ করিয়া দিবে, আজকে 10 তলার মধ্যে ঘুমাও, 5 তলার মধ্যে ঘুমাও। কিন্তু মালিকের দরবারে যখন হুকুম হয়ে যাবে, মালিকে যখন তোমার চক্ষু দুইটা বন্ধ করে দিবে, ওই দিন ওই লোক, যেই লোকটারে কাজের সেক্টরে রাখা হয়েছে, ওই লোক তুমি 10 তলার মধ্যে ঘুমাইছ, 5 তলার মধ্যে ঘুমাইছ, রাত্রি বেলায় যদি তোমার মৃত্যু হয়ে যায়, সকাল বেলায় ওই যে কাজের লোক রাখা আছে, ওই লোক তোমাকে 5 তলা থেকে টেনে হিসড়ে নিচতলায় নিয়ে আসবে। যুবক, কথাগুলো অন্তর দিয়ে বোঝা চাই। এ আমার বৃদ্ধ বাবা, ও আমার যুবক ভাই, এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে 60 বছরের জিন্দেগি দিয়েছে, নাকি 40 বছরের জিন্দেগি দিয়েছে, আপনার আমার জানা নাই। কয় বছরের হায়াত এইটাও কিন্তু জানা নাই। যুবক, 5 তলার উপরে উঠায়া রাত্রেবেলা ঘুমায় গেছে। রাত্রেবেলা ঘুমানোর পর যখন তোমার মৃত্যু হয়ে যাবে, মৃত্যু হইতে দেরি, ওই যে কাজের লোকটা রাখা আছে, ওই লোকটা তোমাকে টেনে হিসড়ে 5 তলা থেকে নিচে নামাতে দেরি করবে না। শুধু নিচে নামায় এইখান তো নয়, আবার বাসার ভিতরে আরো যত লোকজন আছে, আর যত প্রতিবেশী আছে, পাড়া প্রতিবেশী, সকলকে ডেকে ডেকে বলবে, তোমরা কে কোথায় আছো? এই যে দেখা যাও অমুক লোকটা রাত্রে বেলায় মারা গেছে, হায়াত শেষ হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যু দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে চলে গেছে। ডেকে ডেকে বলবে, জানাজা কখন হবে? আর ওদিকে কিছু কিছু লোক থাকবে, যেই লোকগুলা বাঁশ কাটার কাজে আর কবর খনন করার কাজে লিপ্ত হয়ে যাবে।
আপনি আমি যদি একবার চিন্তা করি, আজকে হায়াতের দৌলত নিয়ে এই যে আল্লাহ পাক যে হায়াত দিয়েছে, আপনি আমি হায়াতের বড়াই করি, হায়াত দিয়ে গরম দেখাই। যুবক, আজকে তুমি আমি অহংকার করি, না না, তুমি আমি যদি আজকে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাই, তাহলে কিন্তু দুনিয়ার জমিনের হায়াত আপনার শেষ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যুবক, আল জান্নাতু তাহতা বিল উম্মাহাত। যেই যুবকগুলা আছে বাবা মার খেদমত করবে, যেই যুবকগুলা আছে বাবা মার দেখাশোনা করবে, ওই যুবকগুলা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কবুলিয়াত লাভ করবে। ওই যুবকগুলা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে যাবে। কিন্তু আজকে আমি আপনি একটু চিন্তা করি না, 10 ব্যক্তিকে আল্লাহ তাআলা 10 ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের ছায়া দিবে। ন্যায় পরায়ণ বাদশা তিনি ন্যায়ের পথে রবে। যে এই যুবকে যৌবনেতে ইবাদতে রয়, হাসর মাঝে ছায়া পাবে, থাকবে না তার ভয়। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আপনি আমি একবারও চিন্তা করি না, এই যে মুসলমান ভাই, ছোট্ট একটা ঘটনা, সময় সংক্ষিপ্তর কারণে ছোট্ট একটা ঘটনা উদাহরণ দিয়ে বলা যায়। এ ভাই আমার, বগুড়ার জমিনের ছোট্ট একটা ঘটনা। বগুড়ার দিকে একজন বৃদ্ধ বাবা, 3টা সন্তান, আল্লাহ পাক রব্বুল আলামিন 3টা সন্তান তাকে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন 3টা সন্তান দিয়েছেন। সন্তান দেওয়ার পর বড় একটা সন্তান, যেই সন্তানকে আল্লাহ পাক রব্বুল আলামিন যতটুকু সমর্থন দিয়েছিল, ওই সমর্থন দিয়া ওই সন্তানটারে দ্বীনি শিক্ষা দেয় নাই, দুনিয়াবি শিক্ষা দিয়েছেন। বাবা একেবারে গরিব মানুষ। আবার বগুড়ার জমিনে, বগুড়ার শহরের মধ্যে রিক্সা চালায়, রিক্সা চালায়া চালায়া সন্তানটারে বড় করেছে। এমনকি সন্তানটাকে চাকরিজীবী করায় দিয়েছে, সরকারি চাকরিও সন্তান পাইয়া গেছে। যেই সময় সন্তানে 1 লক্ষ টাকার উপরে বেতন, বৃদ্ধ বাবা বলে, হায়রে, মাথার ঘামটা পায়ে ফেলাইয়া সন্তানটারে মানুষ করেছে। আমি চিন্তা করতেছি, আমার সন্তান সরকারি চাকরি পেয়েছে। সরকারি চাকরি পাওয়ার পর সন্তান বাবা মার কাছ থেকে চলে গেছে। যেই জায়গায় তার চাকরি হয়েছে, ওই জায়গায় গিয়া বিবি দিয়া আরামে সংসার করতেছে, সংসারের মধ্যে লিপ্ত হয়ে গেছে। বাবা এদিকে বৃদ্ধ বাবা রিক্সা চালায়, রিক্সা চালায় সন্তানটারে মানুষ করেছে। বড় একটা সন্তান, বাবার আশা, আল্লাহ এত কষ্ট করে সন্তানটারে মানুষ করেছে, আল্লাহ তুমি সন্তান দিয়েছো, আল্লাহ তুমি তৌফিক দিয়েছো, বিদায় সন্তানটারে আমি মানুষের মতো মানুষ করতে পেরেছি, সরকারি চাকরিজীবী করেছি, এমন দোয়া করতেছে। কিন্তু সন্তানে বাবা মার কাছ থেকে অনেক দূরে চলে গেছে, আর বাবা মাকে দেখতেও আসে না, বাবা মার খবর নেয় না, বাবা মার খোঁজ খবর কিন্তু সন্তান নেয় না। দুঃখের ঠেলায় বাবা বলতেছে, হাই হাই, বৃদ্ধ বয়স হয়ে গেছে। এই যে বৃদ্ধ বয়স, যেই বয়সে আমি সন্তানের কামাই বসে বসে খাইব, কিন্তু না না, ওই রকম কোনো তৌফিক আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দেয় নাই। সন্তান বিবি নিয়ে অনেক দূরে চলে গেছে, দেখতেও আসে না, ফোনও করে না। এই সন্তান বাদ, এরপরে
2 নাম্বার সন্তান, যেই সন্তানটারে রিক্সা চালায়া মাথার ঘাম পায়ে ফেলাইয়া 2 নাম্বার সন্তানটারেও লেখাপড়া করাইছে। লেখাপড়া করার পর 2 নাম্বার সন্তান কোথায় চলে গেছে জানেননি? 2 নাম্বার সন্তান প্রবাসে চলে গেছে। কোন প্রবাস? এইটা কিন্তু ওই প্রবাস না, এইটা হলো শ্বশুর বাড়ি নামক প্রবাসে চলে গেছে। বাবা এত কষ্ট করে মানুষ করেছে, যখন কাজকর্ম করার শক্তি হয়ে গেছে, এ ভাই এই যুবক কিন্তু বিয়ে শাদী করেছে। বিয়ে শাদী করার পর বাবাকে একা রেখে শ্বশুর বাড়ি নামক প্রবাসে চলে গেছে। বৃদ্ধ লোক রিক্সা চালায়, 2টা সন্তানকে মানুষ করেছে। এত সুন্দরভাবে মানুষ করার পর ওই সন্তানের যে কামাই করতেছে, ওই কামাইটা সন্তানের কামাই বাবা বৃদ্ধ বয়সে বসে বসে খাবে, কিন্তু তাও পারতেছে। শ্বশুর বাড়ি নামক প্রবাসে চলে গেছে। এরপর 3 নাম্বার সন্তান, 3 নাম্বার সন্তান যখন সবকিছুতে রেডি হয়ে গেছে, এবার চিন্তা করে না না 2টা সন্তানকে দিনের কোনো শিক্ষা দেই নাই, দুনিয়াবি শিক্ষা দিয়া মানুষের মতো মানুষ করেছে। আল্লাহ 3 নাম্বার সন্তানটা আল্লাহ ওই যে তোমার নবীর ঘর মাদ্রাসা, ওই যে তোমার মাদ্রাসা, ওই যে মাদ্রাসায় ভর্তি করে দিয়ে আসলাম। আল্লাহ 2টা সন্তান এত কষ্ট করে মানুষ করলাম রে মাওলা, বৃদ্ধ হয়ে গেছে মাওলা। শহরের ভিতরে রিক্সা চালায়া চালায়া কত কষ্ট করে আল্লাহ এত কষ্ট করে সন্তান 2টারে মানুষ করেছে। আজকে সন্তান আমার কাছে নাই, মানুষ হয়ে গেছে, সন্তানগুলা অনেক দূরে চলে গেছে। ও মালিক, এই যে 3 নাম্বার সন্তানটা তুমি দিয়েছো আল্লাহ, তোমাকে রাজি খুশি করার জন্য 3 নাম্বার সন্তানটা তোমার নবীর মাদ্রাসায় ভর্তি করে দিলাম। নবীর মাদ্রাসায় ভর্তি করে দিছে। 3 নাম্বার সন্তান সুন্দর করে লেখাপড়া করতেছে। লেখাপড়া করতে করতে বাবা বৃদ্ধ বয়স, আর রিক্সা চালাইতে পারে না। রিক্সা কেমনে চালাইবে? বয়স 40 পার হয়েছে, তো আপনার হায়াতের ঘুনি টেনে আসতেছে, শরীরের চামড়াও ঢিল হওয়া শুরু হয়ে গেছে। 3 নাম্বার সন্তানকে নবীর মাদ্রাসায় ভর্তি করে দিয়ে এসেছে। নবীর মাদ্রাসায় ভর্তি করে দেওয়ার পর সন্তান আস্তে আস্তে লেখাপড়া করতে করতে সন্তান যখন লেখাপড়া শেষ করলো, সন্তানে এই 3 নাম্বার সন্তানে মাদ্রাসায় লেখাপড়া করেছে। এরপর 3 জন ভাই একটা জায়গায় উপস্থিত হয়েছে। যেহেতু বড় ভাই বলতেছে, আমি যেহেতু চাকরির জন্য অনেক দূরে আছি, আমাদের তো বাসায় থাকাও সম্ভব নয়, আমার চাকরির জন্য অনেক দূরে থাকতে হয়। মেজো ভাই বলতেছে, আমি তো ওই যে শ্বশুর বাড়িতে ঘর জামাই থাকি, ওখানে তো আমার বাবা মাকে নিয়ে যাওয়া সম্ভব নয়। এখন 3 নম্বর ছেলে বলতেছে, যদিও তোমরা দুজন সরকারি চাকরি করো, তোমরা দূরে চলে গেলেও আমি তো আমার মা বাবাকে ছেড়ে চলে যাইতে পারি না। কারণ আমি যখন মাদ্রাসায়, আমার বাবা যখন মাদ্রাসায় ভর্তি করে দিয়ে এসেছে, আমার ওস্তাদে পড়াইছে, বাবা আমার পায়ের নিচে সন্তানের বেহেশত। তোমরা বুঝো নাই, তোমরা দিনের কোনো শিক্ষা তোমরা গ্রহণ করো নাই, তোমরা তো দুনিয়ার শিক্ষা গ্রহণ করেছ। এই জন্য আজকে বাবা মা তোমার কাছে বেশি হয়ে যায়। কিন্তু আমার ওস্তাদে আমাকে শিখাইছে, সন্তানের কাছে বাবা মা কখনো বেশি হয় না। আমার ওস্তাদে আমাকে শিখাইছে, আমার জান্নাত আমার বাবা মার পায়ের নিচে। 3 ভাই ঠেলা ঠেলে লেগে গেছে। অমুকের 1 লাখ টাকা বেতন,
লাখ টাকা বেতন, এরপরও বাবা মাকে কাছে নিতে পারে না। আরেক ভাই কেমনে নিবে? শ্বশুর বাড়ি নামক প্রবাসে চলে গেছে, সেও তো বাবা মার খেদমত করতে পারে না, সেও তো চাইলেই বাবা মাকে নিয়ে যাইতে পারে না। 3 নম্বর যে সন্তান বলতেছে তোমরা দুজন চলে গেছো, এতে কোনো আমার আফসোস নাই। এই যে আমার বাবার ভিটা বাড়ি, আমি আর কোথায় যাব? আমি আর অন্য কোথায় যাব না, আমি আমার বাবার বাড়িতেই থাকবো। আমি ছোট মানুষ, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যতটুকু ইলম দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু রিজিকে রেখেছেন, আমি আমার বাবা মাকে নিয়ে আমি আমার বিটা বাড়িতে থাকতে চাই। এরপরে মুসলমান ভাই কথাগুলো অন্তর দিয়ে বোঝা চাই। ওই যে সন্তান অনেক দূরে চলে গেছে, সরকারি চাকরি করে অনেক দূরে চলে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কেমন খেলা, কেমন কারিশমা! আল্লাহ পাক বলতেছে, এ সন্তান, বাবা মা তোমাদেরকে এত কষ্ট করে মানুষের মতো মানুষ করলো, বাবা মা তোমাদেরকে মাথার ঘাম পায়ে ফেলে অনেক বড় করছে। আজকে কামাই করে শিখছো, আজকে 2 টাকা কামাই করো, এই জন্য আজকে বাবা মাকে ভুলে গেছো। না না, আজকে বাবা মাকে ভুলে গেলে চলবে না। আমি আল্লাহ কি না করতে পারি দেখো। আমি আল্লাহ তোমাদেরকে এমন খেলা দেখাবো যে বাবা মাকে কেমন প্রয়োজন হয় তোমরা বুঝতে পারবা। এরপর কিছুদিন যাওয়ার পর বড় সন্তান, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তানকে এমন একটা রোগে আক্রান্ত করেছেন, এমন একটা রোগ আল্লাহ দিয়েছেন, চাকরিটা চলে গেছে। যেই রোগের কারণে নিজের স্ত্রীও নিজের কাছে নাই, নিজের কাছেও স্বামীকে ছেড়ে দিয়েছে। যেই রোগ হয়েছে, না না, আমি তোমার কাছে আর থাকতে চাই না, তোমার শরীর পচে গেছে, এত সুন্দর শরীর পচে গেছে, আমি ভালো একজন মহিলা, আমি সুন্দরী একজন মহিলা, তোমার পচা শরীরের পাশে আমি ঘুমাবো? না না, তা হইতে পারে না। বিবি স্বামীকে ছেড়ে চলে গেছে। এখন কিছুদিন যাওয়ার পর যখন একটু সুস্থ হয়ে গেছে, একটু সুস্থ হয়ে যাওয়ার পর আর কোথায় যাবে? চাকরিটাও চলে গেছে, শ্বশুর বাড়িয়ে যাবে? না না, বিবিও তাকে তালাক দিয়ে বিবিও চলে গেছে। এবার টেনশনের মধ্যে পড়ে গেছে, কোথায় যাব? বিবিও চলে গেল, বাবা মাকেও রেখে আসলাম, আমার তো থাকার আর কোনো জায়গা নাই, কোথায় থাকবো, কোথায় কি করব, কোথায় ঘুমাবো? সন্তান চিন্তা করতে করতে সন্তান চলে গেছে, দিনের বেলা হয়ে গেছে। সন্তান আবার চলে আসছে বগুড়ার জমি। এসে ছোট ভাইয়ের কাছে গিয়া বলতেছে, ভাই বুঝতে পারি নাই ভাই, তোমাদের সাথে বেয়াদবি করেছি ভাই, তোমাদের সাথে দুর্নীতি করেছি, তোমাদের বুঝতেও দেই নাই। এই যে সুন্দর করে তোমাদের ছেড়ে, সুন্দর জমিন ছেড়ে আমি চলে গিয়েছিলাম, আজকে অসহায় হয়ে গেছে, এই যে শরীর পচে গেছে, অসুস্থতার কারণে আমার চাকরিটাও চলে গেছে, বিবিও আমাকে ছেড়ে চলে গেল। চিন্তা করলাম আর তো যাওয়ার কোনো জায়গা নাই, দেখি হাঁটতে হাঁটতে আমার বাবার কাছে যাই, আমার বাবা কি করে, আমার বাবা আমাকে বাড়ি থেকে বের করে দেয় কিনা। সন্তান গিয়া বাবার পা ধরেছে, বাবা বুঝতে পারি নাই, বাবা বুঝতে পারি নাই, বাবা অনেক বড় খারাপ কাজ করে ফেলেছি বাবা, আজকে বুঝতে পারছি এত কষ্ট করে তুমি মানুষ করেছো, আজকে আমাদের পাশে তোমাকে রাখবো, কিন্তু না না, তোমাকে আমাদের পাশে রাখতে পারি নাই, তুমি কোনো কিছু মনে করো না বাবা, বাবা তুমি আমাকে ক্ষমা করে দাও। বাবার দরবারে গিয়ে ক্ষমা চাইতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বাবার অন্তরে
সন্তানের প্রতি এমন মায়া দিয়েছেন, যেই সন্তানকে মাথার ঘাম পায়ে ফেলে মানুষ করেছি, আজকে ওই সন্তান বুঝতে পেরেছে, ওই সন্তান বুঝতে পেরে বাবার পা ধরে ক্ষমা চাইতেছে, বাবা সন্তানকে মাফ করে দিয়ে দিছে। এই জন্য সন্তান চলে আস। 2 নম্বর সন্তান, ওই যে শ্বশুরবাড়ি নামক প্রবাসী চইলা যাওয়ার পর কি নিয়ে যেন টুকরা টুকরি লাগাই গেছে। এক পর্যায়ে এমন ঝগড়া লেগে গেছে, শ্বশুর বাড়ির লোকজন 2 নম্বর সন্তানকে বাড়ি থেকে তাড়ায় দিস, বাড়ি থেকে তাড়ায় দেওয়ার পর শ্বশুর বাড়ি আসছিলাম, শ্বশুর বাড়ির লোকজন তাড়ায় দিল। কই যায় 2 নম্বর সন্তানও চিন্তা করতেছে, আমার তো বাবার দরবার ছাড়া যাওয়ার মতো আর কোনো জায়গা নাই। 2 নম্বর সন্তানও চলে আসছে। 2 নম্বর সন্তান এসে সেও বাবার পা ধরে কান্না করতেছে। বুঝতে পারি নাই বাবা, বুঝতে পারি নাই। তোমাদের জমি জমা ছেড়ে, তোমাদের মিঠা বাড়ি ছেড়ে, দুনিয়া তোমাদের মোহাব্বত ত্যাগ করে বাবা চলে গিয়েছিলাম দূর শ্বশুর বাড়ি নামক প্রবাসে। বাবা ওখানে গিয়েও বাবা ভালো থাকতে পারি নাই রে বাবা। আপনি আমাকে এত কষ্ট করেছেন, আমার জন্য এত কষ্ট করেছেন, সারাদিন রিক্সা চালাইয়া আমাদের মানুষের মতো মানুষ করেছেন, কিন্তু বুঝতে পারি নাই আপনাদের ছেড়ে দুনিয়ার জমিনে এত বড় খারাপ কাজ করছি, বুঝতে পারি নাই বাবা। বুঝতে পেরে আজকে আপনার কাছে চলে আসছি, পা ধরে ক্ষমা চাই, আপনি আমাকে ক্ষমা করাইয়া দেন। 2 নম্বর সন্তানে বাবার দরবার থেকে মাপ নিয়ে নিল। এবার বিকেলবেলা ওই যে ছোট্ট সন্তান যেটা মাদ্রাসায় চাকরি করে, বেতন বেশি নয়, 8,000 টাকা বেতন, 10,000 টাকা বেতন, 1,000 টাকা বেতনের চাকরি নিয়ে মা বাবাকে সাথে নিয়ে, বিবি বাল বাচ্চা নিয়ে সকলে মিলে একসাথে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে এই যে ছোট বাচ্চাকে দ্বীনের ইলম শিক্ষা দেওয়ার কারণে যেই সন্তানটা মা বাবাকে ছাড়ে নাই, মা বাবাকে নিয়ে সন্তান আরামে দিন কাটাইতেছে, আর যেই 2টা সন্তান অনেক দূরে চলে গিয়েছিল, সন্তান 2টা ফিরে আসছে। ছোট ভাই মাদ্রাসা থেকেও ফিরে আসছে, রাত্রিবেলায় বসে গিয়ে বলতেছে, ভাই তোমাদের সাথে অনেক বড় বেয়াদবি করেছ, তোমার কাছে ক্ষমা চাই। এই ভাই আপনি তো ছোট, আমরা বড়, বুঝতে পারি নাই, ভুল করেছি, এই জন্য আমাদের ক্ষমা করে দেওয়া যায় কিনা। এই জন্য বুঝতে হবে, এই যে আজকে দ্বীনি মাহফিল, ইসলামী মহাসম্মেলনে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কবুল করেছেন, বিদায় আমি এখানে আসতে পেরেছি। এই জন্য বুঝতে হবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে যে হায়াতের তাইয়্যিবা দান করেছেন, এই হায়াত আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় ব্যয় করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীনের উপর অটল থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের হায়াত আল্লাহর রাস্তায় কাটানোর মতো তৌফিক দান করুন। সকলেই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।